পুজোর বেদি থেকে সোজা মঞ্চের আলোয় ভাবা যায় এটাই কিন্তু ইংরেজি নাটকের আসল ইতিহাস। আজকের এই আলোচনা ঠিক এই জার্নিটা নিয়ে কিভাবে ঠিক কোন জায়গা থেকে একটা ধর্মীয় আচার অনুষ্ঠান একেবারে নতুন একটা শিল্প হয়ে উঠল। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় থিয়েটারের শুরুটা কোথায়, আমাদের মাথায় কি আসে? নিশ্চয়ই কোনো জমকালো মঞ্চ, বড় বড় হল, তাই না? কিন্তু আসল উত্তরটা কোনো মঞ্চে নয়। উত্তরটা লুকিয়ে আছে পুজোর বেদিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নাটকের জন্ম হয়েছিল একেবারে ধর্মীয় আচারের কেন্দ্র থেকে। তো এখান থেকেই আমাদের গল্পের প্রথম পর্বটা শুরু হচ্ছে, নাটকের ঐশ্বরিক উৎস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? প্রাচীন গ্রিস আর মধ্যযুগের ইংল্যান্ড দুটো একদম আলাদা সভ্যতা, আলাদা সময়, কিন্তু নাটকের জন্ম দিয়েছে একই জায়গা থেকে। এটা ভাবতেও কেমন অবাক লাগে, তাই না? দুটো সম্পূর্ণ ভিন্ন সভ্যতা, অথচ পথটা প্রায় একই। একদিকে দেখুন প্রাচীন গ্রিস, সেখানে নাটক শুরু হলো দেবতা ডায়োনিসাসের সম্মানে আয়োজিত উৎসব থেকে, গান, কোরেস এইসব। আর অন্যদিকে তারও হাজার বছর পর মধ্যযুগের ইংল্যান্ডে নাটকের আবার জন্ম হল, এবার খ্রিশ্চান চার্চের উপাসনার ভেতর থেকে। দুটো ক্ষেত্রেই মূল উৎস কিন্তু একটাই, ধর্ম। আচ্ছা, চলুন আবার একটু গ্রিকদের কাছে ফেরা যাক, কারণ বলতে গেলে ওয়েস্টার্ন থিয়েটারের ডিএনএটা তো তারাই তৈরি করে দিয়েছিল। নাটকের যে দুটো প্রধান ধারা বা জনরা, সেগুলো শুরু তাদের হাত ধরেই। প্রথমটা হলো ট্র্যাজেডি, বেশ গম্ভীর কাব্যিক একটা ধারা। এর গল্পগুলো আসত মূলত পৌরাণিক কাহিনী থেকে। এখানে একজন হিরো থাকেন যিনি খুব প্রশংসার যোগ্য, কিন্তু তার মধ্যে একটা বড় ভুল বা ত্রুটি থাকে, আর সেই হিরোকে একটা কঠিন নৈতিক সিদ্ধান্তের সামনে পড়তে হয়, যেটা শেষ পর্যন্ত তার পতন ডেকে আনে। আর দ্বিতীয়টা হলো কমেডি। এর শুরুটা আবার একেবারে অন্যরকম, উর্বরতার উৎসব, একটু খোলামেলা গান বাজনা, এই সব থেকে। কমেডির আসল কাজটাই ছিল সমাজের বড় বড় মাথাদের, ধরুন রাজনীতিবিদ, দার্শনিক বা অন্য শিল্পীদের একটু একহাত নেওয়া, তাদের নিয়ে মজা করা। আর এদের কোরাস, সে তো আরেক কাণ্ড, অদ্ভুত সব পোশাক পরত তারা। তো বুঝতেই পারছেন, এই দুটো ধারার মধ্যে তফাতটা আকাশ পাতাল। একদিকে ট্র্যাজেডি, যেখানে সিরিয়াস বিষয়, নৈতিক সংকট, মেথ, নিয়তি এইসব। অন্যদিকে কমেডির অস্ত্রই হল স্যাটায়ার বা ব্যঙ্গ আর সামাজিক সমালোচনা। ট্র্যাজেডিতে নায়ক হলেন মহান কিন্তু ত্রুটিপূর্ণ, আর তার শেষটা হয় পতনের মধ্যে দিয়ে। আর কমেডিতে সেখানে চরিত্রগুলো আমাদের মতোই সাধারণ, আর তাদের গল্প শেষ হয় কোনো না কোনো সাফল্য দিয়ে। আচ্ছা, গ্রিস থেকে এবার এক লাফে চলে আসা যাক মধ্যযুগের ইংল্যান্ডে। এখানেও নাটকের জন্ম হল, বলা ভালো পুনর্জন্ম হল। আর কার হাতে? চার্চের হাতে। তবে হ্যাঁ, পুরো ব্যাপারটাই ছিল চার্চের কড়া নজরদারিতে। এই যে ধর্মীয় নাটক, এগুলো কিন্তু তিনটে ধাপে ধীরে ধীরে এগিয়েছে। প্রথম ধাপটা ছিল মিস্ট্রি প্লে। এগুলোর বিষয় ছিল বাইবেলের গল্প, একেবারে সৃষ্টি থেকে শুরু করে শেষ বিচার বা লাস্ট জাজমেন্ট পর্যন্ত। এরপর এলো মিরাকেল প্লে। এখানে দেখানো হতো সাধু সন্তদের জীবন, তাদের অলৌকিক কাজকর্ম বা আত্মত্যাগের গল্প। আর সবার শেষে আসলো মোরালিটি প্লে। এখানে এভরিম্যানের মতো কিছু রূপক চরিত্র ব্যবহার করা হতো, যাদের দিয়ে নৈতিকতা আর পরিত্রাণের শিক্ষা দেওয়া হতো। একদম শুরুর দিকে নাটক ছিল বলতে গেলে চার্চের একটা নিজস্ব ব্যাপার। একটা বর্ণনায় যেমনটা বলা হয়েছে, পুরোটাই ছিল চার্চের কঠোর নিয়ন্ত্রণে। লিখতেন এবং অভিনয় করতেন পাদ্রীরা, আর ভাষা ছিল ল্যাটিন। তার কি দাঁড়ালো? সাধারণ মানুষের জন্য এর দরজা প্রায় বন্ধই ছিল, তাই না? কিন্তু কোনো কিছুই তো আর চিরকাল একরকম থাকে না। নাটকও চার্চের ভেতরে বন্দি থাকল না। এরপরই এলো সেই টার্নিং পয়েন্টটা, যখন নাটক একটা পবিত্র উপাসনার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের বিনোদনের অংশ হয়ে উঠল। তবে এই বদলটা কিন্তু একদিনে হয়নি, অনেকটা সময় লেগেছিল। ধরুন ১০ম থেকে ১৩ শতক পর্যন্ত নাটক হতো চার্চের ভেতরে ল্যাটিন ভাষায়। এরপর ১৪ শতকে এসে এটা প্রথমবার চার্চের দেয়াল টপকে বাইরে এলো, প্রথমে বারান্দায়, তারপর শহরের স্কোয়ারে। ১৫ শতকে এসে তো সাধারণ মানুষ কারিগর গিল্ডগুলো এর প্রযোজনার অভিনয়ের দায়িত্ব নিয়ে নিল। আর ১৬ শতকে এসে ঘটল আসল বিপ্লবটা। ল্যাটিনের বদলে মঞ্চের ভাষা হয়ে উঠল সবার মুখের ভাষা, ইংরেজি।
আর এই যে লম্বা একটা বিবর্তন, এর একদম শেষ পর্যায়ে এসে জন্ম নিল ইংরেজি ভাষার প্রথম খাঁটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ কমেডি আর ট্র্যাজেডি। এগুলোকেই আমরা বলতে পারি ইংল্যান্ডের প্রথম হিট নাটক। তো প্রথম ইংরেজি কমেডি কোনটা ছিল? নামটা হলো রাল্ফ রয়স্টার ডয়স্টার। লেখা হয়েছিল 1556 সালের আশেপাশে। আর সবচেয়ে মজার তথ্যটা কি জানেন? এটা লিখেছিলেন একজন হেডমাস্টার, নিকোলাস উডাল, আর লিখেছিলেন তার স্কুলের ছাত্রদের দিয়ে অভিনয় করানোর জন্য। গল্পটাও দারুণ মজার। রাল্ফ নামে এক ভীষণ দেমাগী লোক এক ধনী বিধবাকে পটানোর চেষ্টা করে, আর তাকে সব রকম কুবুদ্ধি দেয় ম্যাথিউ মেরিকেক নামে আরেক ধূর্ত লোক। কিন্তু রাল্ফের সব চেষ্টা এমনভাবে ফ্লপ করে যে না হেসে উপায় নেই। শেষমেশ সে যখন জোর করতে যায়, তখন ওই বিধবার দাসীদের হাতে আচ্ছা করে ধোলাই খেয়ে পালায়। সবশেষে অবশ্য একটা মিলন আর গান দিয়ে নাটকটা শেষ হয়। কমেডির কথা তো হলো, এবার আসি প্রথম ইংরেজি ট্র্যাজেডির কথায়। সেটার নাম গর্বডাক। মঞ্চস্থ হয়েছিল 1562 সালে। এই নাটকটা কিন্তু একটা কারণে খুব স্পেশাল। এটাই ইংরেজি ভাষায় লেখা প্রথম নাটক যেটা ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছিল। এর গল্পটা কিন্তু কমেডির ঠিক উল্টো, ভীষণ ডার্ক আর নির্মম। ভাবুন একবার, রাজা গর্বডাক তার রাজ্য 2 ছেলের মধ্যে ভাগ করে দিলেন। তারপর ছোট ছেলে পোরেক্স বড় ভাই ফারেক্সকে খুন করল। এরপর তাদের মা রানী ভিডেনা তার প্রিয় ছেলের মৃত্যুর বদলা নিতে নিজের অন্য ছেলে পোরেক্সকে খুন করলেন। এই সব ভয়ঙ্কর কাণ্ড দেখে প্রজারা ক্ষেপে গিয়ে রাজা রানী দুজনকেই মেরে ফেলল। মানে একটা ভয়াবহ প্রতিশোধের চক্র। তাহলে দেখুন যে যাত্রার শুরুটা হয়েছিল একটা পবিত্র ধর্মীয় আচার দিয়ে, সেটাই সময়ের সাথে সাথে পুরোপুরি বদলে গিয়ে হয়ে উঠল সাধারণ মানুষের বিনোদন। নাটক তখন সমাজের আয়না, যা মানুষের নিজের ভাষায় তাদেরই গল্প বলতে শুরু করল। আর এই যে পুরো জার্নিটা, এই বিবর্তনটাই কিন্তু মঞ্চ তৈরি করে দিয়েছিল সর্বকালের সেরা নাট্যকারের জন্য। তবে সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক।